গুড মর্নিং এভরিওয়ান। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে বিছানা তোলা হয়ে গেল। আর আজকের ব্লগটা খুব সকাল সকালই শুরু হচ্ছে। তারপর রুমগুলো মোছা হয়ে গেছে, ত্রিশুর বাবা মুছে নিয়েছে আজকে সব কিছু। আজকে হলো আমাদের অফ ডে, তো তার জন্যই সকাল সকাল মোটামুটি কিছুটা কাজ আজকে সারা হয়ে গেছে। আর এখানে দেখো, পুজোর প্রস্তুতি চলছে। তো এখানে ফুল বেলপাতা দুব্বা ফল সব কিছু নিয়ে রেডি করে নিয়েছে। আর ঠাকুর ঘরও মোছা হয়ে গেছে, এদিকে ঠাকুরও জাগা হয়ে গেছে। তো রিমঝিম চলে গেছে স্নানে, ও স্নান করে এসে আজকে পুজো করবে। তো প্রত্যেক পূর্ণিমাতেই ভাবি যে ঘরে একটা বিপদনাশিনী মায়ের পুজো করব, কিন্তু আমার সময়ের অভাবে সেটা কোনো মতেই সম্ভব হয় না। তো আজকে যেহেতু রিমঝিম আছে, ওকে বললাম যে একটু পুজো কর। ঘরে ঘরে পুজো টুজো হলে মন টনও ভালো লাগে। তো তার জন্য ও সকালবেলা সব কিছুর প্রিপারেশন করে নিচ্ছে। ত্রিশুর বাবাও একটু হেল্প করে দিল। আর আমি ধরতে ছুতে পারবো না, তার জন্য আমি কোনো কিছু ধরাছোঁয়ার মধ্যে নেই। আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি ওদেরকে যে কে মানে কোন কাজটা কিভাবে করবে। তো চলো, আমার কাজও এদিকে শুরু হয়ে গেছে। আমি এবার সোজা চলে যাচ্ছি কিচেনে। আর এই মহাশয় জাস্ট মুখ ধুয়ে এসে জল খেয়েছে, এখন পড়তে বসছে। এই যে দেখো, সকালবেলা পড়তে বসবে বসবে করে সেই 8টা সাড়ে 8টা বাজিয়ে দেবে। তারপর আর কখন পড়ে বলো তো। আর এই যে দেখো, আমি এদিকে কিচেনে চলে এসেছি। কিচেনে এদিকে হলো গরম জল ফুটছে, আর এপাশটাতে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে ভাবছি রান্নাবান্নাটা তাড়াতাড়ি করেই সেরে নেব। তো দেখা যাক, আমার না সানডে আসলে বা কোনো ছুটির দিন আসলে রান্নাবান্নাতে প্রচণ্ডই লেট হয়ে যায়, কিন্তু জানি না কতটুকু করতে পারবো। তো এদিকে ভাতটা হচ্ছে। আর এখানে আজকে যেহেতু ছুটি, তাই ভাবলাম চলো একটু রুটি বানিয়ে নিই। তো বেশি বানাবো না, অল্প কয়েকটাই বানাচ্ছি। সাথে একটু ময়দাও অ্যাড করে দিয়েছি, মানে বেশিরভাগটাই হলো আটা দিয়েছি, তারপর একটু ময়দা অ্যাড করেছি। তো এদিকে দেখো, রুটিগুলো আমি বেলে এখন এক এক করে সেঁকেও নিচ্ছি। আর এদিকে ছেলের জন্য দুধ রেডি করেছি। এখানে বাবা ছেলে টিফিন করতে বসে গেছে সকাল সকাল। আজকে হলো রুটি, চা, তার সাথে ওরা কি খাচ্ছিল ঠিক এক্স্যাক্টলি মনে নেই। তো যাই হোক, এখানে দেখো, তারপর আমি চলে এসেছি। রিমঝিম এদিকে স্নান ধান করে নিয়েছে, তো আমি একটু দূর থেকেই ওকে দেখাচ্ছিলাম। আর এই যে এখানে ভিডিও করা হচ্ছিল। ঘরের মধ্যে মাঝে মাঝে এরকম পুজো টুজো হলে মন ভালো লাগে। তো যাই হোক, আমি তো করতে পারছি না, কিন্তু রিমঝিম আজকে পুজোটা করে নিচ্ছে। তো এদিকে পুজোর জোগাড় জানতেই সব কিছু একা হাতেই সামলাচ্ছে। আর ওরও না এটা ফার্স্ট টাইম, কারণ ও এর আগে কখনো বিপত্তারিণী মায়ের পুজো বলো বা অন্য কোনো পুজো ও সেরকমভাবে করেনি। আমার সাথে থেকে থেকে মাঝে মধ্যে একটু করে আর কি, আমি যখন দেখিয়ে দিই। তো আজকে বললাম আজকে তুই একাই সব কিছু করবি। তো দেখো, আর এখানে হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যারা আমার ব্লগগুলো কন্টিনিউ দেখো, যে রিমঝিম আসলে আমার কে, রিমঝিম কি হয়, রিমঝিমকে তোমরা কয়দিন পরে পরে আমার ব্লগে দেখো, সব সময় দেখো না কেন, বা অনেক ধরনের প্রশ্নই তোমাদের থাকতে পারে। তো যাদের এরকম কোনো প্রশ্ন আছে তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করো। আমি নেক্সট একটা ভিডিও করব, সেখানে বলেই দেবো যে রিমঝিম কে হয়, আসলে কি আসল বিষয় সব কিছুই বলবো। ঠিক আছে, তো এই যে দেখো, এখানেও পুজোর প্রস্তুতি করে নিচ্ছি। তো ওকে আমি যেমনটা বলে দিয়েছিলাম আর কি, ও সব কিছু সেরকমভাবেই রেডি করে নিচ্ছে। এদিকে দেখো, ফল টল সব ধুয়ে নিয়ে চলে এসেছে, এখন কাটবে। আর এদিকে ফুল দুব্বা, এদিকে হলো পান সুপারি রেডি করে নিয়েছে, তেল সিঁদুর। আর এখানে ঘট, তো ঘরটাও যেভাবে বলেছি আর কি ও সেভাবেই রেডি করে নিয়েছে। তো চলো, এখন মোটামুটি ওর সব কিছু রেডি, এখন জাস্ট নৈবেদ্যটাও রেডি করবে। তো দেখো, ও কিন্তু একা হাতে মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছে, নৈবেদ্যও করে নিয়েছে, সব কিছু একদম রেডি। আর সুন্দর করে আসন টাসন পেতে নিয়েছে, মানে ওকে আমি যেভাবে যেভাবে বললাম ও সব কিছু সেভাবেই রেডি করে নিয়েছে। এখন জাস্ট হলো গিয়ে ও পুজোতে বসবে। তো এদিকে আমি বাইরে চলে আসলাম। ত্রিশুর বাবা দেখো কাঁঠাল গাছে ও কাঁঠাল পাড়ছে। আমাদের উঠোনের উপর একটা কাঁঠাল গাছ, আর সে গাছে যা কয়েকটা কাঁঠাল ধরেছিল আর কি, এখন উনি তার মধ্যে থেকে কয়েকটা বড় বড় হয়েছে, সেগুলিই উনি পারছেন। তো বন্ধুরা, এখন দেখো আমাদের পুজো চলছে, এদিকে রিমঝিম পুজো করছে আর কি। তো বিপত্তারিণী মায়ের পুজোতে আমরা মানে ঘরেই পুজোটা এভাবে করে নিই আর কি, ঠাকুরমশাই আসে না। আসে না বলতে আমরাই বলি না, ছোটো থেকে যেভাবে দেখেছি আর কি, আমার মা যেভাবে করে নিজে করে নিত।
তো সেভাবেই আমিও সবসময় করে নিই। আর এখন রিমঝিমকেও দেখিয়ে দিলাম, তো ও দেখো পুজোটা করে নিচ্ছে। এখন পাঁচালি টাচালি পড়বে আর কি, তারপর আমাদের পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে ও বসে পাঁচালি পড়ছে, আমি চলে এসেছি কিচেনে। আমি এদিকে রান্নাবান্না শুরু করে দিয়েছি দেখো। তো কালকে রাত্রিবেলা একটা চাল কুমড়ো রান্না করেছিলাম, তো সেটারই খোসাগুলো আজকে দেখো আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা চিড়ে ভাজা করছি আর কি। আর আজকের মেনুগুলো বলছি তোমাদেরকে। তো সবার প্রথমে এই সবজিটাই কাটা হয়ে গেছিলো। আজকে একটু কাজের মানে একটু উল্টোপাল্টা হয়ে গেছে, যেহেতু সকাল সকাল এদিকে ঠাকুর ঘরে ও পুজো করছে, ওকেও আমি একটু বলে টলে দিচ্ছিলাম। তো ফাঁকে আমি এদিকে রান্নাবান্নাটাও চাপিয়ে দিয়েছি, যাতে ঝটপট রান্নাটাও হয়ে যায়। কারণ ছেলে আর ওর বাবা ওরা আবার মানে টাইম মতো খাবার যদি না পায়, তাহলে ওদের আবার মাথা গরম হয়ে যাবে। আর এদিকে দেখো পুজো করে নেওয়ার পর রিমঝিম আবার ক্যামেরা নিয়ে একটু শ্যুট করে নিল। ও যে সুন্দর করে পুজো টুজো করছে তোমাদেরকে একটু দেখিয়ে দিল। তো পুজো হওয়ার পর তেল সিঁদুর ভাসাতে চলে গেছে। আর পুকুরটা আমাদের মানে ভীষণ জঙ্গল হয়ে আছে, আর পাড়টাও ভেঙে গেছে, তাই নামা যাচ্ছিল না। তো রিমঝিম ওর নিয়ে গেছে সব কিছু। তো ত্রিশুর বাবা এখন দেখো যে যে কাজটা করতে হয় আর কি, তেল সিঁদুর ভাসানো এসব কিছু ত্রিশুর বাবাই করে দিচ্ছিল। আর দেখো চারিপাশে কত জঙ্গল হয়ে আছে, তো সেটাও একটু দেখালাম তোমাদেরকে। তারপর দেখো পুজো টুজো সেরে এসে রিমঝিম এখানে চা আর টিফিন করছে। তো ও তো সকাল থেকে উপোস করেছিল, কিন্তু এখন মানে পুজো হয়ে গেছে, তো এখন খেয়ে নেবে। তো এখানে দেখো সবার প্রথমে চা খাচ্ছিল, চার সাথে বিস্কুট না রুটি ওরকম কিছু একটা খাচ্ছিল। তো ওইদিকে রুটি খাচ্ছিল দেখো, আর ওইদিকে খাওয়া দাওয়া করছে, আমি পিছনে। আর এখানে দেখো ভাজাটা আমার হয়ে গেছে। আর আজকে রান্না হচ্ছে এখানে ঢেঁকির শাক, একদম মানে রসুন ফোড়ন দিয়ে একদম শাকই করবো এটা আজকে। আর হলো ডাল, ডাল ফোড়ন দেবো, এখানে ডাল রেডি করে রেখেছি দেখো। তো আজকে রান্নার মেনু এতটুকুই। আজকে রান্না সে একটা ভালো নেই, এখন মাছ মাংস নেই এই বেলা। তো বন্ধুরা এই যে দেখো রান্নার পর গ্যাসের অবস্থা প্রচণ্ড খারাপ, তো গ্যাস মুছবো এখন। আর আজকে কি রান্না হয়েছে চলো মেনুগুলো দেখাই। এখানে দেখো, এখানে এটা কি বলো তো, এটা হলো ঢেঁকির শাক, একদম মানে শাকই রান্না করেছি আজকে এটাকে, শুকনো লঙ্কা আর রসুন ফোড়ন দিয়ে। আর আজকের মেনুগুলো সে একটা ভালো নেই। এই যে দেখো এখানে হলো মুসুর ডাল পাতলা করে করেছি। আর এই যে দেখো এখানে কি এগুলো বলো তো, এগুলো হলো চাল কুমড়ার এগুলো হলো চাল কুমড়ার খোসা দিয়ে আলু দিয়ে পেঁয়াজ কুচি করে ভাজা করেছি। তো এই হলো আজকের মেনু। আর এখানে একটু কালকের তরকারি। তো এখন কিচেন মুছবো, কিচেন গোছাবো। আর রিমঝিমের পুজো হয়েছে দেখো, ও জাস্ট চা খেলো। আর ও এখন এসছে হলো সবাইকে এখন একটু প্রসাদ দেবে। তারপর দেখো এখানে দুজনেই ঘুমাচ্ছে, ত্রিশু রিমঝিম দুজনে। একদম এত গরম পড়ছে আজকে বন্ধুরা, যে বিছানায় না শুয়ে এখন ফ্লোরেই একটা পাটি পেতে এখানেই দুজনে শুয়ে আছে। আর দুপুরবেলা প্রচুর রৌদ্র গরম। আর এই রুমে ত্রিশুর বাবা দেখো মোবাইল টিপছে। তো প্রচুর গরম পড়ছে আজকে, প্রচুর গরম। আমি এখন দেখো ফ্রিজ থেকে এক বোতল জল বের করেছিলাম, তো একটু জল খাবো। জলটা খেয়ে তারপর আমিও একটু রেস্ট নেব আর খাওয়া দাওয়াটা করবো। ওরা যখন ঘুম থেকে উঠে যাবে তখনই, ওদেরকে ফেলে খেতে ইচ্ছে করছে না। আর ওরাও সকাল থেকে কিছু খায়নি, রিমঝিমও কিছু খায়নি, ও প্রসাদ খেয়েছিল। ফাঁকে একটু সবারই প্রসাদ খাওয়া হয়েছিল, তো সেটা আর মানে তোমাদের দেখায়নি। তা আমি আজকে শ্যাম্পু করেছি। এদিকে দেখো চুলটা ছাড়া ভীষণ গরম লাগছিল কিন্তু। আর বন্ধুরা ঘুম থেকে উঠেই দেখো আজকে বিছানার মানে চাদরও কাচা হয়েছিল আর কি। কাচা হয়েছিল বলতে আজকে বিকেলবেলা এগুলো তুলে নিয়েছি, কারণ বিছানায় আজকে মানে প্রচুর ঘুন টুন পড়েছিল, তো তার জন্য চাদরগুলো পাল্টে নিলাম। তো এখন আবার নতুন চাদর পাচ্ছি আর কি। দেখো দুটো বিছানাতেই, এই বিছানার চাদরটা নিয়ে ওই রুমে পেতেছি, ওটা কালকে নয়তো পরশু কেচে দেবো। আর এই বিছানাতে আজকে নতুন আরেকটা চাদর পেতে নিচ্ছি। রিমঝিম আর আমি দুজনে মিলে এখন চাদর পাচ্ছি। এদিকে আমাদের সন্ধে প্রদীপ টদীপ হয়ে গেল সব কিছু। আর এদিকে আরেকজন চলে এসেছে দেখো কাজ করতে, কাজে আমার হেল্প করছে। তারপর এদিকে দেখো সন্ধেবেলা হলো। আজকে যেহেতু শনিবার, আবার শনি পুজো হচ্ছে, ত্রিশুর বাবা শনি পুজো করছে। প্রত্যেক শনিবারেই কিন্তু আমাদের এটা কাজ, তো সেই পুজোটাও চলছে। আর তারপর পুজোর পর আমি চলে যাব কিচেনে। তো এখানে দেখো আজকে মাছ আনা হয়েছে। সকালবেলা তো দেখলেই কি রান্নাবান্না হয়েছে। আর দেখো আমাদের বল্টু কি চিৎকার করছে,
যখনই ভয়েস দিচ্ছিলাম ওনার চিৎকার শুরু হয়ে গেছে। তো এদিকে রিমঝিম দুধ জাল করছে, আর আজকে মাছের ঝোলটা রিমঝিমই করবে। ওকে বলছিলাম যে তুই রান্নাটা কর, আমি দেখিয়ে দেব। তো এদিকে দেখো কিছুটা মাছ ও ফ্রিজে এখন রেখে দেবে, আর মাছটাতে না আজকে প্রচুর ডিম হয়েছে, তো কিছুটা মাছ এখন ফ্রিজে রেখে দেবে, আর বাকি আমাদের জন্য মানে বাকি মাছটাকে এখন মাছের ঝোল করবে। আর মাছের ঝোলটা করার জন্য ওকে প্রথমে কী কী করতে হবে সেগুলোও আমি অ্যাডভাইস দিচ্ছিলাম আর কি সামনে দাঁড়িয়ে। তো দেখো এখানে মাছটা নিয়ে নিয়েছে, আর মাছে বলছিলাম যে নুন হলুদ মাখিয়ে নিবি, আর পাশেই ভাতও বসিয়েছে। তো রিমঝিম এখন এখানে আসলে না একটু একটু করে করে ও কাজ করতে চায়, ওরও মানে ব্যাপারটা ভালো লাগে। আর আমিও ওকে শিখিয়ে শিখিয়ে মানে একটু কি বলো তো, আমরা মেয়েরা যতই চাকরি বাকরি যত কিছুই করি, সেই কিন্তু আমাদের হাঁড়ি পাতিল বাসন নিয়ে থাকতে হবে। তো তার জন্যই আমি ওকে একটু একটু করে রান্নাটা শেখাচ্ছি। তো এই যে দেখো এখন ওনার মাছের ঝোল রেডি হয়ে গেছে, আর আমরা এখন সবাই বসে যাব ডিনার করতে। তার ফাঁকে আমি কি করছি বলো তো, আমি এখানে পাট শাক কালকের জন্য রেডি করে নিচ্ছি, একটু গিট বেঁধে নিচ্ছি পাট শাকটাকে, কালকে এটা হবে রান্না। তো চলো আজকে এ পর্যন্ত এই ব্লগটাকে রাখলাম।